বন্ধুরা, আমি হেমনলিনী আবার চলে এলাম তোমাদের কাছে কে বলে ঠাকুর নেই থেকে একটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা পড়ে শোনাতে। শোনো তোমরা। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে লক্ষ্মীদি, গোলাপ মা, নিকুঞ্জ দেবী, যোগীন মহারাজ, লাটু মহারাজ, স্বামী অবেদানন্দরা শ্রীমাকে নিয়ে তীর্থদর্শনে গেলেন। গৃহ ভক্তরাই ব্যবস্থা করে দিয়েছিলেন। কাশী, বৃন্দাবন, অযোধ্যায় তারা গিয়েছিলেন। শ্রীমায়ের হাতে ঠাকুরের সোনার কবচটি ছিল। হঠাৎ ঠাকুর ট্রেনের জানলা দিয়ে মাকে সাবধান করে বললেন, ইষ্ট কবচটি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। এই কবচটি একবার পুজোর ফুলের সাথে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু জোয়ারের জলের সাথে আবার ডাঙায় ফিরে এসেছিল। ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত কবচটি বর্তমানে উটি মঠে নিত্য পূজা করা হয়। এই তীর্থভ্রমণের সময় ট্রেনের মধ্যে যোগীন মহারাজের স্বামী যোগানন্দ ভীষণ জ্বর হলো। জ্বরের ঘোরে তিনি দেখলেন ঠাকুর স্থির হয়ে বসে আছেন, আর ভীমদর্শন জরাসুর বলছে, তোকে আজ আমি দেখে নিতুম, তোর গুরু পরমাংশদেবের জন্যে পারলাম না, এবারে ছেড়ে দিলাম, যাক তুই এই বেটিকে রসগোল্লা দিস। লাল পেরে কাপড় পরা এক স্ত্রী মূর্তি দেখালেন। কিছুক্ষণের মধ্যে জ্বর সেরে গেল। পরে জয়পুরে দেবদর্শনকালে ওই মূর্তিটি দেখে যোগীন মহারাজ মাকে সকল ঘটনা বললেন। কাছেই এক মিষ্টির দোকানে রসগোল্লা পাওয়া যাচ্ছিল, সেখান থেকে রসগোল্লা কিনে এনে ভোগ দেওয়া হলো। ওই দেবী ছিলেন মা শীতলা। বৃন্দাবনের শ্রীমা কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর ছিলেন। এখানে এসে মা প্রথম খুব কাঁদতেন। ঠাকুর একদিন দেখা দিয়ে বললেন, তোমরা এত কাঁদছো কেন? আমি গেছি কোথায়? এ ঘর আর ও ঘর। এরপরে মা আর কোনো দিন কাঁদেননি। শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের মধ্যে 6 জনকে ঈশ্বরকোটি বলেছিলেন। স্বামী যোগানন্দ, যোগেন্দ্রনাথ রায়চৌধুরী তাদের অন্যতম। দক্ষিণেশ্বরের বিখ্যাত নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। মহাসমাধির ঠিক কয়েকদিন আগে ঠাকুর যোগীন মহারাজকে পঞ্জিকা আনতে বললেন এবং পঞ্জিকা দেখে প্রতিদিনের তিথি নক্ষত্র ইত্যাদি করতে বললেন। 31শে শ্রাবণের তিথি নক্ষত্র শোনার পরেই পঞ্জিকা রেখে দিতে বললেন। ঠিক ওই দিনই শুভ পূর্ণিমা তিথিতে তিনি মহাসমাধি নিলেন। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দ। এই তো সেদিনের কথা বলো। তীর্থভ্রমণের সময় একদিন শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন দিয়ে বললেন, তুমি যোগিনকে দীক্ষা দিয়ে এই মন্ত্রটি দাও। এই দীক্ষার ব্যাপারটা মা ভাবলেন নিজের মাথায় গণ্ডগোল হয়েছে, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিনে ঠাকুর যখন এই কথাই বললেন, মা তখন বলেছিলেন, আমি যোগিনের সাথে কথা পর্যন্ত বলি না, আমি তাকে কি করে মন্ত্র দেব? এতে ঠাকুর বললেন, আমি মেয়ে যোগিন মা বলে দেব, তোমার সাথে থাকবে। যোগীন মহারাজের মন্ত্রের ব্যাপারটা মা কিছুই জানতেন না। যোগীন মার মাধ্যমে খোঁজ নিয়ে জানলেন যে ঠাকুর কোনো বিশেষ মন্ত্র দেননি, তিনি নিজের রুচিমতো জপ করতেন। একদিন শ্রীমা ঠাকুরের ফটো আর আত্মারামের কৌটো সামনে রেখে যোগীন মহারাজকে দীক্ষা দিলেন। ঠাকুরের কৃপায় যোগীন মহারাজের সাধন পূর্ণ হলো। ঠাকুরের পার্শ্বদের মধ্যে ইনিই প্রথম রামকৃষ্ণ লোকে চলে যান। আজকে এই অবধি তোমাদের শুনিয়ে দিলাম, আবার শোনাবো। রামকৃষ্ণ কথামৃত পড়তে পড়তে বা ঠাকুর রামকৃষ্ণের কোনো বই পড়তে পড়তে আমার 2 চোখ দিয়ে জল ঝরে যাবে, কেন জানি না গো। ঠাকুরের কথা আমি পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এই অবধি তোমাদের শুনিয়ে দিলাম, আবার শুনে থ্যাংক ইউ।